الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: إنك لعلى خلق عظيم. মুআজ্জাজ মুহতারাম, আজকের এই সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং আল-তাহজিব ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দ, মঞ্চ উপবিষ্ট আমাদের ভাই, এদেশের লাখো তরুণকে বিপদগামী থেকে সত্য ন্যায়ের পথে বুদ্ধিভিত্তিক আনার যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমার আব্বাজান আমার ধর্মের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, এদেশের লাখো ওলামায়ে কেরামের ওস্তাজুল আসাতিজা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান, এদেশের হাজারো তরুণের আইডল হযরত মাওলানা মুফতি হারুন ইজহার দামাত, উপস্থিত আমাদের অত্র এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম। সময় 5 মিনিট অলরেডি আমাদের হাতে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা আলোচনা আমরা শুনবো, যেহেতু আমি আপনাদের এলাকার, আমি এই এলাকার মতেই, আমি স্থায়ী বাসিন্দা, যদিও আমাদের গ্রামে থাকা হয় না। আমরা প্রায় 40-42 বছর যাবৎ ঢাকায় অবস্থান করছি। বিশেষ করে মোহাম্মদপুর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল। তিলে তিলে তিনি যে প্রতিষ্ঠান করেছেন, এই আমার বাবা আল্লামা হারুন কারাম ওনার সাথে আমরা ঢাকাতেই থাকি। তো আলোচনা আজকে, যেহেতু আমাদের মেহমান আমাদের হারুন ইজহার সাহেব, তিনি এখানে এসে আলোচনা করবেন, যেদিন পোস্টার দেখেছি সেদিন থেকে আমি হাজারো ব্যস্ততার মাঝে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আসব এবং হারুন ভাইয়ের সাথে আমার এলাকাতে আমি একটু ওনার সহবত দিব, ওনার কথা শুনব। তো সিরাত সম্মেলন, সিরাতের আলোচনা, এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি কোরআনের আয়াতের থেকে ছোট্ট একটা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাক এবং সবচেয়ে বড় ভদ্রতা, সভ্যতা, নম্রতা, যত ধরনের ভালো চরিত্রের গুণাবলী আছে, সকল চরিত্রের গুণাবলী দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তৈরি করেছেন। রাসূলের আদর্শ, রাসূলের সেই চরিত্র আমাদের মাঝে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সকল জীবনে এটা আমরা গ্রহণ করা, বাস্তবায়ন করা, এটা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য এটা জানা, মানা, প্রচার, প্রতিষ্ঠা, সংরক্ষণ করা এটা ফরজ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, মানা, প্রচার, প্রতিষ্ঠা, সংরক্ষণ করা এটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। সিরাতুন নবী যেখানে আলোচনা হবে সেখানে আল্লাহ তাআলার রহমত আসবে। সিরাতুন নবী আলোচনা যেখানে হবে, যে পরিবারে হবে, সেই পরিবারে আল্লাহ তাআলা রিজিকের বরকত বাড়ায় দিবে। যে এলাকাতে সিরাতুন নবীর আলোচনা হবে সেই এলাকাতে আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা তৈরি করে দিবে। আমাদের ইতিহাসে পাওয়া যায় অনেক এলাকাতে, একটা এলাকাতে দুর্ভিক্ষ, কোনো ফসল কিচ্ছু হচ্ছে না, তখন বুজুর্গানি গ্রামের কাছে গেছে, যত কৌশল অবলম্বন করা, কিচ্ছু হচ্ছে না, মহামারী আবার দুর্ভিক্ষ সব একত্রিত করেছেন। তখন একজন বুজুর্গ তিনি বলেছেন, একটা কাজ করতে পারো, যে তোমরা প্রতিদিন প্রত্যেকটা ঘরে রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করো, তাহলে মনে হয় হয়তো আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিতে পারে। ইতিহাসের পাতায় দেখা যায় রাসূলের সিরাতের আলোচনা যখন শুরু হয়েছে ঘরের ভিতরে, মসজিদে, বিভিন্ন জায়গায়, তখন আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা তৈরি করে দিয়েছেন। সেখানে দুর্ভিক্ষ দূর হয়ে গেছেন, মহামারী যে রোগ বালাই ছিল সেটা দূর হয়ে গেছে। আমি আমার কথা 5 মিনিট আগে আমি শেষ করব। আমি আগে বলেছিলাম, আমার কথা হলো যে স্পষ্ট, আমরা রাসূলের সিরত নিয়ে সব আলোচনা করি, রাসূলের
খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, রাসূলের নামাজের সুন্নত, রাসূলের হাঁটার সুন্নত, রাসূলের বসার সুন্নত, রাসূলের বাজার করার সুন্নত, সব সুন্নত নিয়ে আলোচনা করি। কিন্তু বর্তমানে সবচেয়ে বড় প্রয়োজন হলো যে রাসূলের খেলাফত রাষ্ট্র কায়েমের সুন্নতের আলোচনা করা এবং এটা বাস্তবায়ন করা প্রত্যেকের উপরে একটা অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাসিকুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা তিনটা আয়াত নাযিল করেছেন, তিন জায়গায় মুনাফিক, ফাসিক, জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। যারা নাকি আল্লাহ তাআলার হুকুমকে দুনিয়ার জমিনে আল্লাহ রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করবে না, কেউ না কেউ হয়তো কাফের হবে, নাহলে ফাসিক হবে, আর না হলে জালেম হবে। আজকে আমাদের সময় এসেছে 53 বছর পর্যন্ত এই দেশের মানুষকে কখনো জঙ্গিবাদ বলে, কখনো হরকুতুল জিহাদ বলে, কখনো মৌলবাদ বলে, কখনো হুজুর বলে, কখনো মোল্লা বলে, কখনো মসজিদের মিম্বরে আটকে রেখেছে, কখনো মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে আটকে রেখেছে, কখনো তাবলীগের মধ্যে আটকে রেখেছে। সেই দিন আর সময় নাই। এখন সময় হয়েছে, মানুষ বুঝেছে যে এই দেশের মানুষকে আর বোকা বানিয়ে 53 বছর পর্যন্ত পাশ্চাত্যের সেই গোলামীর জিনজিরকে আমাদেরকে আবদ্ধ করে, আমাদের এদেশের মানুষকে জুলুম নির্যাতন করে, আমাদের সব কিছুকে চুষে এই দেশ থেকে টাকাকে পাচার করে বিন দেশে পাড়ি জমিয়ে বেগম পাড়া করিয়ে লক্ষ কোটি টাকা পাচার করে আমাদেরকে ফকির বানিয়ে আমাদেরকে এদেশের সবচেয়ে নিম্ন শ্রেণীর নাগরিক হিসাবে আমাদেরকে বাধ্যতা করবে। এদেশের মানুষ আজকে বুঝে গেছে। অতএব আগামী দিন হবে খেলাফত, আগামী দিন হবে আমাদের ইসলামী খেলাফতের রাষ্ট্র, আমাদের আগামী দেশ হবে ইসলামী খেলাফতের রাষ্ট্র ইনশাআল্লাহ। গত 5 তারিখে আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাড়ে হাড়ে টের দিয়া গেছেন, আমাদেরকে বিবেকের ভিতরে দিয়া গেছেন যে এই দেশে মাত্র 118 জন বৈষম্য বিরোধী সমন্বয়ক যদি এদেশে গণঅভ্যুত্থান করতে পারে, হাজারো লক্ষ আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত যারা আছে, আগামীতে ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী গণঅভ্যুত্থানের জন্য, খেলাফত রাষ্ট্র কায়েমের জন্য, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র কায়েমের জন্য কারা কারা প্রস্তুত আছেন? যদি হারুন ইসহাক, আল্লামা মাহমুদ, জুনায়েদ আল হাবিব, আল্লামা বাবুর রহমান রহমতুল্লাহ আলাইহি যদি ডাক দেয় ইসলামী বিপ্লব করে এদেশে খেলাফত রাষ্ট্র কায়েম করার জন্য, সিরাতুন নবী রাষ্ট্র কায়েম করার জন্য কারা কারা প্রস্তুত আছে রক্ত দেওয়ার জন্য?